নবরাত্রির দ্বিতীয় দিনে পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী। দক্ষযজ্ঞে সতীর মৃত্যুর পর তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন শৈলপুত্রী রূপে। শৈলপুত্রের মনের গভীরে একটাই আকাঙ্ক্ষা, মহাদেবকে নিজের স্বামী রূপে পাওয়া। দেবর্ষি নারদ শৈলপুত্রীকে বললেন এর জন্য তাকে এক কঠিন তপস্যা করতে হবে, এবং শৈলপুত্রী সেদিন থেকে শুরু করলেন এক কঠিন তপস্যা। প্রথমে তিনি শতবর্ষ ধরে শুধু ফল ও ফুল খেয়ে বেঁচে রইলেন। এরপর 3000 বছরেরও বেশি সময় ধরে শুধু শুকনো পাতায় জীবন ধারণ করলেন। অবশেষে পাতা ও জল ত্যাগ করলেন এবং দিন দিন দেহ ভগ্নশক্তি হলেও ভক্তি ও অধ্যাবসায় তিনি অটল রইলেন। এই গভীর তপস্যায় তার দেহ অতি কৃশকায় হয়ে গেল, যা দেখে মা মেনকা বলে উঠেছিলেন, ও মা, ওরে আর না, এবং সেই থেকেই এই দেবীর নাম হয় উমা। তার এই অনন্য তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন, এবং তার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে অবশেষে মহাদেব তাকে নিজের স্ত্রী বলে স্বীকার করে নিলেন। দেবীর বাঁ হাতে থাকে কমণ্ডল এবং তার অঙ্গভূষণ হলো রুদ্রাক্ষ, তার ডান হাতে থাকে পদ্ম। তার এই কঠোর তপস্যা ও বিশ্বাসের জন্যই দেবী পরিচিত হলেন ব্রহ্মচারিণী রূপে। দেবীর বাকি প্রতিটি রূপের কাহিনী জেনে নিতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না।